ধৈর্য লাগে, ধৈর্য কয়ে মানে সবুর কা ফল মিঠা হতা হে। আরো একটা বিজয়ের গল্প, যেরকম চিপা চাপা দিয়ে কিন্তু ঘটনা ঘটবে, আলহামদুলিল্লাহ কোনো কিছুতেই যেন আটকানো যাচ্ছে না আমাদের। আজকে আলহামদুলিল্লাহ যে ঘটনা ঘটছে, ইটস এ ক্লিয়ার মেসেজ যে তোমরা যাই করো আমরা সুই হইয়া ঢুকবো, ফাল হইয়া বেরোবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির পান্ডারা। অলরেডি এই হামলা করে বিএনপি কঠিন নাকানি চুবানি খাচ্ছে। বিএনপি যে একটা সন্ত্রাসী দল, তারা যে ভোটে বিশ্বাস করে না, তারা যে ভোট চুরিতে বিশ্বাস করে, ওরা যে ভোট ডাকাতিতে বিশ্বাস করে, জনগণের ভোটের রায়কে ভয় পায় বলেই জনপ্রিয় প্রার্থীদের উপর ওরা হামলা করছে, এটা সবাই বুঝে গেছে। ধরুন আপনি অ্যামাজন জঙ্গলে আছেন, সেই জায়গায় আপনি বুঝে হোক না বুঝে হোক অ্যামাজন জঙ্গলের সবচাইতে বড় এবং বিষধর যে সাপ অ্যানাকোন্ডা, তার লেজে আপনি পাড়া দিয়ে ফেলেছেন, তাহলে অবস্থাটা কি হবে? এই হাসিনা বুঝে হোক অথবা না বুঝে হোক লেজে তিনি পাড়া দিয়ে ফেলেছেন। এখন হয়তো শেখ হাসিনাকে গিলে খেয়ে ফেলবে অথবা শেখ হাসিনাকে এমনভাবে পেঁচাবে। দর্শক, সকল জল্পনা কল্পনার অবসান বোধহয় এবার ঘটতে চলেছে। নিশ্চিত সত্য বলেই ধরে নেওয়া যায়। এখন সত্যটা কি? সত্যটা হচ্ছে অবশেষে সরকারের পক্ষ থেকে জানানো হলো, ফাইজলামি বাদ দেন, বিএনপি নেতারা ফাইজলামিটা বাদ দেন, মানুষের সঙ্গে বাটপারি বন্ধ করেন। একেবারে সোজা কথা বললাম, খালেদা জিয়া বোধহয় মারাই গেছে। এই মহিলাটাকে নিয়ে, এই মানুষটাকে নিয়ে ইত্রামিটা বন্ধ করেন। সব বিষয়ে রাজনীতি চলে না। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির পান্ডারা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব। অলরেডি এই হামলা করে বিএনপি কঠিন নাকানি চুবানি খাচ্ছে। বিএনপির অশিক্ষিত মূর্খগুলো ভেবেছিল যে আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছি, অনেক বড় কিছু করেছি। না, আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার কারণে জাতীয়ভাবে যতটা অ্যাটেনশন পাচ্ছেন এবং বিএনপির যে কয় লক্ষ ভোট কমেছে, বিএনপিকে মানুষ যেভাবে সিসি করছে, বিএনপির বিরুদ্ধে ছোট বড় সব দল, বিএনপি যে একটা সন্ত্রাসী দল, তারা যে ভোটে বিশ্বাস করে না, তারা যে ভোট চুরিতে বিশ্বাস করে, ওরা যে ভোট ডাকাতিতে বিশ্বাস করে, জনগণের ভোটের রায়কে ভয় পায় বলেই জনপ্রিয় প্রার্থীদের উপর ওরা হামলা করছে, এটা সবাই বুঝে গেছে। এতে বিএনপির আরো 12টা বেজেছে। বিএনপি জয় বাংলা, বুঝতে পারছেন? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করার কারণে আসাদুজ্জামান ফুয়াদ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গেছেন, মানুষের সিম্পেথি পাচ্ছেন এবং ব্যাপকভাবে মানুষ চিনেছে তিনি যে একজন প্রার্থী। দেখেন, বরিশাল 3 আসনে জামাতের প্রার্থীকে এটা সাধারণ জনগণ জানে না, ইভেন আমি নিজেও ঠিকভাবে জানি না। তিনি একদম পরিচিত না বা তার কোনো কার্যক্রম দৃশ্যমান না, কোথাও কোনো মিডিয়া বা কোথাও দেখা যায়। কিন্তু ফুয়াদ কিন্তু জাতীয়ভাবে হিট হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বিএনপি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করে তাকে আর উপরে উঠিয়ে দিল। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। এবং বিএনপি সারা দেশে নাকানি চুবানি খাচ্ছে, জাতীয়ভাবে নাকানি চুবানি খাচ্ছে, মানুষ সিসি করছে, মানুষ নিন্দা করছে, তাদেরকে সন্ত্রাসী মনে করছে। তো দর্শক, মিডিয়া এটা নিয়ে অপরাজনীতি করছে। মিডিয়াগুলো যে আসলে বিএনপি দখল করেছে, দখলকৃত মিডিয়াগুলো যে বিএনপিকে সার্ভিস দেয়, তার প্রমাণ হচ্ছে এটা কি? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এবং 5 জন কমপক্ষে আহত হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ নিজে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। সেখানে বিএনপি দখলকৃত মিডিয়াগুলোর শিরোনাম দেখলে গা জ্বলে। তার মানে মিডিয়াগুলো এখনো সেই পুরনো চরিত্রে আছে। আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখন সেই হইতে বিএনপি দালালি করেছে। ওদের কপালে বিপদ আছে। এক একটা মিডিয়া শিরোনাম করে যে বরিশালে লাঞ্ছনার শিকার আসাদুজ্জামান ফুয়াদ, নিজ এলাকায় জনগণের তোপের মুখে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মানে বিএনপি নাম গন্ধ নিতে পারছে না, অথচ বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, ক্যামেরার সামনে স্পষ্ট বিএনপি পদধারীরা হামলা করেছে। এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। অথচ মিডিয়াগুলো বিএনপি ভাষণের নাম মুখে নেয় না। মিডিয়া দখল করে হাসিনার দখলে কোন মিডিয়া ছিল না? টিকতে পেরেছে? হাসিনার পতন ঘটিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া। অতএব বিএনপি মিডিয়া দখল করে কিচ্ছু করতে পারবে না, বিএনপির পতন হবে আরো করুন। আসাদুজ্জামান ফুয়াদের উপর এই নৃশংস হামলা নিয়ে বিএনপি দালাল মিডিয়াগুলো, বিএনপির দখলকৃত মিডিয়াগুলো যে আচরণ করেছে, অক্ষরে অক্ষরে এটা মনে রাখা হবে। এই জাতি চিনে রেখেছে দালালদের। নিজ এলাকা তোপের মুখে, মানে কিসের তোপের মুখে? বিএনপি সন্ত্রাসীরা ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখেছি যে আচরণ করেছে। আপনি যদি আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের অন্যতম স্মার্ট একজন পলিটিশিয়ান, আসাদুজ্জামান ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার যে কথা বলার ভঙ্গি, তার যে ড্রেস আপ, তার যে বসার স্টাইল, তার কথা স্টার্টিং করার যে একটা সৌন্দর্য, তার যে বাংলা উচ্চারণ, তার যে ইংলিশ প্রনাউন্সিয়েশন, ইংলিশ স্কিল, তিনি যে পরিমাণ, তিনি যতটা ফিলোসফি বুঝেন, ইতিহাস যা জানেন, কমপক্ষে 5000 বছর ইতিহাস বেশি আসাদুজ্জামান ফুয়াদের নখদর্পণে পুরো বাংলাদেশের সারা পৃথিবীর কোর্ট করতে পারেন। যা আইন বোঝেন, আইনের শিক্ষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু কোর্টে এরকম জানা, কিন্তু বেসিক্যালি পড়ার বড় বড় ব্যারিস্টার আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের স্টুডেন্ট। তো সেখানে দর্শক, এই আসাদুজ্জামান ফুয়াদের মতো একজন স্মার্ট লোকের সাথে বিএনপির শাস্ত্রা অশিক্ষিত মূর্খগুলো যে আচরণ করেছে, আমি ভিডিওতে দেখেছি। খুব দুঃখজনক যে এরা একদম অশিক্ষিত, তুই তাকারি করছে।
তুই প্রমাণ দে। মানে মূল কথা হচ্ছে যে কেন বিএনপিকে চাঁদাবাজ বলে বা এই চাঁদাবাজের সমালোচনা করে, এই জন্য চাঁদাবাজরা খেপেছে। আচ্ছা, একটা সহজ হিসেবে, এই যে আসাদুজ্জামান ফুয়াদকে আবার আসাদুজ্জামান ফুয়াদের চামড়া তুলে নিবো আমরা, তার সামনে বসে স্লোগান দিচ্ছে, কতটা অসভ্য, বর্বর, থাকলো ইতর। কোন অসভ্য এবং অশিক্ষিত না হলে এরকম একজন স্মার্ট নেতার সামনে বসে তার সমালোচনা থাকলো, তার প্রতিপক্ষ হলো এরকম বলে যে অমুকের চামড়া তুলে নিবো আমরা, কতটা বর্বর জঙ্গি সংগঠন বিএনপি। কি মনে করেন এই ঘটনা যেভাবে মিডিয়া এসেছে, এখন যে অ্যাকশন হয়েছে, মিডিয়াগুলো তো দালালি করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া যেভাবে এসেছে তাতে বিএনপি কোনো উপকার হয়েছে না অপকার হয়েছে? বিএনপির সন্ত্রাসী নাকি বাঁচতে পারবে? বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে। যদিও বিএনপি সাংগঠনিক ব্যবস্থা আরেক নাটক ভুয়া। যেমন তারেক রহমান বহিষ্কার করে আর বলে, আরে বাবা তোমাকে বহিষ্কার করেছি তো মিডিয়ার চাপে, চিন্তা করো না, 2 দিন পর আবার ফিরিয়ে নিবো, থাকো আমাদের সাথে, কিন্তু মিছিল একটু কম যাবা, এর পিছনে থাকবা, ক্যামেরা যেন না ওঠো। তো তারেক রহমানের নাটক। তারেক রহমান নিজে দেশটি আসাদুজ্জামান ফুয়াদকে কি পরিমাণ রেসপেক্ট করে, এটা কি অশিক্ষিত মূর্খগুলো জানে? এই বরিশালে যারা হামলা করেছে ওগুলো একটা 5 7 পাস করে নাই, ওগুলো সব আন্ডার 5 6 7 এ ঝরে পড়া এই টাইপের মূর্খগুলো আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করছে। পিনাকি ভট্টাচার্য, দাদা পিনাকি ভট্টাচার্যকে ঢাকা 3 আসনে আনতে চায়, উনি কি আসবে? এমনকি আপনাদের মনে হয়? হ্যাঁ, আসতে পারে। ডাক্তার শফিকুর রহমান স্যার যদি সরাসরি পিনাকি দ্বারে ফোন করে, উনারা যদি দুইজনের কথা বলে, তাহলে ভাই আমার যতটুকু মনে হয় পিনাকি ভট্টাচার্য না বলবে না। কেন না বলবে? দেখেন, উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার, রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজে বাই করে। এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ, ওনাকে যদি চায়, উনি কেন আসবে না? আপনারাই বলেন, আসা উচিত না? নিশ্চয়ই আসা উচিত। আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন, কিন্তু দূর থেকে কেন করবেন? ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না। অ্যাডভাইস করে কাজ করানো যায় না, নিচে কাজ করতে হয়। এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু অ্যাডভাইস করছেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, উনি কিন্তু বহু রকম অ্যাডভাইস করছে। এই অ্যাডভাইস গুলা কি নিছে? এই পরামর্শগুলো কিন্তু নেয় নাই। কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসে থাকবেন, তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না। আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন। তো দেশের কাজের জন্য ভাই ক্ষমতা লাগে, চেয়ার লাগে। আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান, তাহলে তো ভাই নির্বাচনটা জয়মা যায়। ভাই নির্বাচনটা জয়মা যায়। দেখেন, সারা বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু সবাই দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ, তারপর ঢাকা। গোপালগঞ্জ আগে, তারপর ঢাকা। গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি? ওইখানেও জামাত ইসলামের চমক আছে। জামাত ইসলাম যদি গোপালগঞ্জেতে বিজয় ছিনে আনতে পারে, ভাই আর কিচ্ছু লাগবে না। আমরা অপেক্ষায় থাকি। আর আপনারা সবাই মিলা এই অনলাইনে একটা আওয়াজ তোলেন, পিনাকি ভট্টাচার্যকে আমরা ঢাকা 3 আসনে চাই, উনাকেই চাই, উনাকেই আসতে হবে। উনি যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসে, সন্দেহ করার কিছু নাই, উনি নিশ্চয়ই দেশকে ভালোবাসে, যার জন্য উনাকে ডাকতেছি। দাদা চলে আসেন। হ্যাঁ, আগামী নির্বাচনে, এই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এই দেশের পরিবর্তন না হয়, তাহলে ভাই এই দেশ 100 বছর পিছিয়ে যাবে। আমার মনে হয় আমরা তো দেখা যেতে পারুন না, পরের প্রজন্ম দেখা যেতে পারবেন না। মুক্ত বাংলাদেশ এখনই সময়, আর এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা দাবি জানায় যাই, এই দাবিটাও পূরণ করতে হবে। সেই দাবিটা কি জানেন? আমাদের সবাই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, হ্যাঁ, ওনারও চলে আসা উচিত রাজনীতিতে। ওনাকে নিয়ে ডাক্তার শফিকুর রহমান স্যার ওনার অফিসে বসছিল, দুজন যখন কথা বলতেছিল, মাঝখানে সেই দাড়ি পাল্লা ছিল, ওইখান থেকে আমি এর আগে বলছিলাম উনি বোধহয় রাজনীতিতে আসতেছে, কিন্তু শোনা যাচ্ছে উনি আসবে না। কেন আসবেন না? আপনারা মঞ্চ থেকে খালি বলবেন দেশের মঙ্গল চাই, দেশের ভালো চাই, কিন্তু দেশের ভালো চাইতে গেলে শুধু বক্তব্যের মধ্যে, মোটিভেশন বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ক্ষমতার আসনে বসতে হবে। ক্ষমতার আসনে না বসলে ভাই দেশের উন্নতি করা যায় না। যার জন্য জোর দাবি জানায় যাচ্ছি, মনের ভিতর থেকে এই দাবি, পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর মিজানুর রহমান আজহারী, আপনারা নির্বাচনে আসেন, আপনারা রাজনীতিতে আসেন। আপনারা যদি রাজনীতিতে না আসেন, দেশ সুন্দর হবে কিভাবে? রাজনীতি সুন্দর হবে কিভাবে? সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর কিছু জন্ম নিতে পারে না ভাই, এটা হয় না। তাই জোর দাবি জানায় গেলাম, আপনারা রাজনীতিতে আসেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।